চলো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো মোহনলাল স্টারার। ভাই, আমি এই মুভির নামটাও নিতে চাচ্ছি না, কারণ এই মুভিটা দেখার সময় আমার এমন অবস্থা হয়েছিল, আমার মাথার মগজ এক জায়গায়, মাথার খুলি আর এক জায়গায়। যাই হোক, ছাড়ুন। আসলে মুভিটা কেমন ছিল সেটাই বলি। এই মুভি যদি এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সেরা বাজে কোনো মুভি হয়ে থাকে, সেটা হচ্ছে এই মুভিটা। এটা নিয়ে কথাই বলতে চাইতেছি না, কিন্তু না বললেও না, কারণ আপনাদের যাতে সময়টা বাঁচে, এই জন্য আমি মুভিটা নিয়ে কথা বলতে আসলাম। আর মোহনলাল স্যারের কাছ থেকে এরকম স্কিপ আসলে আশা করা যায় না। যাই হোক, সেটা তার পার্সোনাল ব্যাপার। সে কিভাবে কি দেখে এটা স্কিপ চয়েস করছে, বা আসলে মেকাররা কি বুঝে মুভিটা বানাইছে আমি জানি না। তবে এটা মুভি না বানাইলে হয়তো বা ভালো করতো। তো মুভির গল্পটা কেমন ছিল সেটা একটু বলি। তো মুভির থিমসটা কিন্তু ভালো ছিল, পুরনো জন্মের কাহিনীর সাথে আজকাল মডার্ন যুগের কাহিনীর সাথে অ্যাটাচড করে মুভির গল্পটা লেখা, কিন্তু গল্পটাকে সেভাবে বিল্ড আপ দিতে পারেনি মেকাররা। এক কথা একবার ডাল খিচুড়ি বানায় ফেলেছে এই মুভিটারে। কোথার থেকে কি হইতেছে, কার পরে কি হইতেছে। তবে একটা জিনিস মুভিটা দেখে যেটা আমি একটু বুঝলাম, বা যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে আসলে মানুষের পাপ যত জন্মই হয়ে যাক, মানুষের পাপ কখনো ধোয় না, বা পাপ কখনো যায় না। তো মুভিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই মুভিটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, আর আমার মনে হয় আপনাদের কারোর কাছে ভালো লাগবে না। তারপরেও যদি আপনারা চান, আপনাদের কাছে সময় আছে অফুরন্ত, তাহলে দেখতে পারেন। আর যাদের কাজ আছে, কাজের ফাঁকে একটু সময় বের করে মুভি দেখেন। তো অত কষ্ট করে এই মুভি দেখার দরকার নাই, কারণ এই মুভি স্কিপ করলে কিছু আসে যায় না। তো আজ এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেন বাই। কি বানায়।